অল্প খরচে গঙ্গা ভ্রমণের সুযোগ করে দিল পশ্চিমবঙ্গ পরিবহন নিগম। এ ব্যাপারে আকাশবাণী মৈত্রী সংবাদকে জানিয়েছেন নিগমের চিফ ইঞ্জিনিয়ার অরূপ দত্ত। অরূপবাবু, আপনার কাছে আমাদের প্রশ্ন, সম্প্রতি পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের পক্ষ থেকে জলপথে ভ্রমণের একটা বিশেষ সুযোগ করে দেওয়া হয়েছে, যদি সেটা সম্পর্কে আমাদের কিছু বলেন। আচ্ছা, আমরা এই কলকাতা হেরিটেজ রিভার ক্রুইজ 1 অক্টোবর থেকে শুরু করেছি এবং আমাদের লঞ্চ সুসজ্জিত অবস্থায় ক্রুইজ করছে প্যাসেঞ্জারদের নিয়ে। তাতে রবীন্দ্রসঙ্গীতও শোনানো হচ্ছে সমস্ত প্যাসেঞ্জারদের। এটা যাচ্ছে আমাদের এই মিলেনিয়াম পার্ক যেটি থেকে শোভাবাজারের দিকে যাচ্ছে, তারপর ওখান থেকে টার্ন নিয়ে এটা দ্বিতীয় হুগলি সেতু হয়ে আবার মিলেনিয়াম পার্কে ফিরে আসছে। এখনো পর্যন্ত কিরকম সাড়া পাচ্ছেন? খুবই ভালো সাড়া পাচ্ছি। আমাদের প্রায় প্রতিটি সই হাউসফুল যাচ্ছে এবং বিকালের ট্রিপ গুলোতে আমরা টিকিট দিতে পারছি না। এখন কটা করে ট্রিপ হচ্ছে দিনে? সপ্তাহের কাজের দিনগুলিতে 2টি করে ট্রিপ হচ্ছে, রবিবার শনিবারে 4টে করে ট্রিপ হচ্ছে। আমাদের এক একটা ট্রিপে আমরা 150 জন প্যাসেঞ্জার নিয়ে যাই। আমাদের এই ট্রিপটার ভাড়া হচ্ছে মাথা পিছু 39 টাকা এবং আমাদের লঞ্চে একজন গাইড রাখা হচ্ছে যে বিভিন্ন নদীতে যাওয়ার সময় যে বিভিন্ন ধারে যে ঘাটগুলো দেখা যাচ্ছে সেই ঘাটগুলো সম্বন্ধে প্যাসেঞ্জারদের অবহিত করছেন। শিক্ষামূলক ভ্রমণ বলতে পারেন, আনন্দমূলক ভ্রমণ বলতে পারেন, রিফ্রেশিং একটা নদীর শীতল বাতাসে এবং বাতাসে ভ্রমণ করতে পারছে প্যাসেঞ্জার অতি অল্প মূল্যে। প্ল্যানটা করলাম যাতে মানুষ একটু মুক্ত বাতাস নিতে পারে। এমনিতেই নদীতে যেহেতু চারিদিকে বাতাস থাকে, এমনিতেই আমার ভাইরাল ইফেক্ট একটু কমই হয় হ্যান্ডের চেয়ে। তো লোকে এটাকে সানন্দ গ্রহণ করেছে এবং লোককে একটু সাধারণ মুক্তির একটা আনন্দ দেওয়ার জন্য আমরা এটা চালু করেছি। কোন কোন সময়ে এই ক্রুজটি ছাড়ে? এটা ছাড়ে শনিবার, রবিবার এবং ছুটির দিনে বেলা 12টা, 2টো, 4টে এবং 6টা। আর অন্যান্য দিনে 4টে আর 6টা। এক একটা ট্রিপ 1.5 ঘন্টা। অভিনেতা অশোক কুমারের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য দাদামণি। জন্ম 13ই অক্টোবর 1911। মা বাবার দেওয়া নাম কুমুদলাল গাঙ্গুলি। ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে ডাকত অশোক কুমার নামে, আর বন্ধুরা ভালোবেসে ডাকতেন দাদামণি নামে। অশোক কুমারের শিল্পী জীবনের শুরু বম্বে টকিজে। সেখানে তিনি প্রথমে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের কাজ করতেন। শোনা যায় একটি ছবিতে দেবিকা রানীর হিরো নাজমুল হোসেন একবার হঠাৎই সেট থেকে চলে যান। সে সময় বম্বে টকিজের এক মালিক হিমাংশু রায় অশোক কুমারকে নায়কের পাঠ দেওয়ার কথা ভাবেন। দেবিকা রানীর সঙ্গে অশোক কুমারের জুটি বেশ জনপ্রিয় হয়। অচ্ছুত কন্যায় তাদের অভিনয় যথেষ্ট সাড়া ফেলে। এরপর ইজ্জত, সাবিত্রী ও নির্মলায় অশোক কুমারের রীতিমতো জোরদার পারফরমেন্স দেখা যায়। তবে তার ভাগ্যের চমক কিসমত ছবিতে। সেখানে তার রোলটি অবশ্য অ্যান্টি হিরোর। দাদামণির নানান ধরনের রোল নিয়ে পরীক্ষা নিরীক্ষা বা বলা যায় রিস্ক নেওয়া চলতই। এই ছবিটির সঙ্গে সঙ্গেই ফিল্মের দুনিয়ায় তিনি তার আলাদা ছাপ রাখতে শুরু করেন। বম্বে টকিজের জন্য বহু ছবির প্রযোজনাও করেন তিনি। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য মহল। ট্র্যাজেডি কুইন মীনা কুমারীর সঙ্গেও অশোক কুমারের বেশ কিছু জনপ্রিয় ছবি হয়। নাম করা যেতে পারে বহু বেগম, পাকিজা, এক হি রাস্তা, আরতি, বন্দিশ, পরিণীতার মতো ছবির। শৌখিন ছবিতেও তাকে দেখা যায় অন্য রূপে। जब भी कोई कंगना बोले पायल छनक जाए सोई सोई दिल की धड़कन सुलग सुलग जाए
मन मचल मचल जाए, मचल मचल जाए। বাংলা ছবির মধ্যে রয়েছে তপন সিংয়ের হাটে বাজারে, শিপলি। হ্যাঁ বাবুজি। ব্যাগের মন্দ জমেনি, আজকে তো সারাদিনটা নষ্ট হলো না রে? না বাবুজি, ভালো কাম ভালো লাগে। তুই ফল তরকারি বিক্রি করে কত রোজগার করিস? কাহা রোজগার করি বাবুজি, 1-1.5 টাকা খাটতে খাটতে মরে গেলাম। আমি তোকে 40 টাকা করে মাইনে দেবো, খাওয়া পড়া সব। কাজ কর, নার্সের কাজ, আস্তে আস্তে শিখে দেবো। জীবনকে জানবার একটা রাস্তা হয়তো আপনার অজান্তে এরাই আপনার মনের মধ্যে গেঁথে দিয়েছেন। What is a buzzing in my ears now that I come to die? Do I view the world as a veil of tears? Ah, reverend sir, দেখলেন তো, এদের জীবন থেকে বাদ দিতে পারেননি। আপনার কথা বলুন ডাক্তারবাবু, অনেকদিন পরে দেখা হয়ে আপনার সঙ্গে বড় ভালো লাগলো। আমার কথা, I am contented with what I have still I... কিন্তু এ তো ব্রাউনিং না, লর্ড কন্টেন্টমেন্ট এসব ওয়ার্ডস এবারে টেনিসন না? জানি, লাইন দুটো ভালো লেগেছিল তাই মনে রেখেছি। প্রথম দিকে ছবির মধ্যে খুবই জনপ্রিয় হয় হসপিটাল। পরে আনন্দ আশ্রমেও তাকে দেখা যায়। বড় পর্দার পাশাপাশি তাকে দেখা যায় ছোট পর্দাতেও। 8-এর দশকের সিরিয়াল হামলোগে তিনি সূত্রধারের ভূমিকা পালন করেন। চলচ্চিত্রবেত্তা সঞ্জয় মুখোপাধ্যায় অশোক কুমারকে নিয়ে তার ভাবনার কথা জানালেন। অশোক কুমার দাদামণি হিসেবে আমাদের কাছে প্রতিষ্ঠিত, কিন্তু অশোক কুমার যে চল্লিশ নায়ক ছিলেন এটা অনেকেই আজকে জানে না। এমনকি অশোক কুমার যখন কিসমতে, তখন অশোক কুমারের আধুনিকতা ভারতবর্ষে খানিকটা বিদ্রোহ হিসেবে করা হতো। পরবর্তীকালে তিনি একজন স্থায়ী অভিভাবক হয়ে গেলেন। গাউন পরিহিত পুরুষমুখী অশোক কুমারকে দেখে আমাদের স্নেহশীল পিতা বা করুণাময় ব্যারিস্টার অনেক কিছুই মনে রয়েছে, কিন্তু তার অভিনয় এমন স্বাক্ষরিত অভিনয়, হিন্দি ছবির এমনকি অনেক ক্ষেত্রে বাংলা ছবি একটা যুগ, সেটা ভুলে যাই। এবং এই যুগ অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে। তার মধ্য দিয়ে সামন্ততান্ত্রিক অভিভাবকের এক স্থায়ী চিহ্ন আমাদের অভিজ্ঞতায় উত্তীর্ণ আছে। এক সময়ের চির যুবকের আখ্যা পাওয়া অশোক কুমার পরবর্তী প্রজন্মের মনে দাদামণি হয়ে থেকে যাবেন। बाबू समझो इशारे हॉर्न पुकारे पम 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 यहाँ चलती को गाड़ी कहते हैं प्यारे पम 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 रि बाबा रि बाबा बाबा रि बाबा रि बाबा बाबा रि बाबा रि बाबा रि बाबा